আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছে। তো আমার 24 অনলাইন টিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলটিতে অনলাইন মার্কেটিং সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে থাকি। তো আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি দেখাবো যে কি করে একটি ফেসবুক বিজনেস পেজে একটি শপ সেট আপ করতে হয়। তো আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা কাজটি শুরু করতে যাই। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদেরকে অবশ্যই একটি বিজনেস পেজ থাকতে হবে। তো যাদের নেই তেনারা একটি বিজনেস পেজ ক্রিয়েট করে নেবেন। তো আমরা একটি বিজনেস পেজে দুইভাবে শপ ইনস্টল করতে পারি। তো একটি পদ্ধতি থাকে, এখানে আমরা যে মেনুবার রয়েছে এই মেনুবারগুলোতে আমরা এখান থেকে আমরা শপ ইনস্টল সেট আপ করতে পারি আমাদের ফেসবুক পেজে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ম্যানেজ শপ নামে একটি আইকন রয়েছে। তো আপনাদের সকল সকল পেজে এই মেনুবারটি এখানে থাকে না। তো যদি যাদের ফেসবুকে ফেসবুক বিজনেস পেজে এই মেনু বারটি নেই, তেনারা কি করবেন? তেনারা আপনারা এই সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে এই যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে নামতে থাকেন, তাহলে আপনারা একটা আইকন পাবেন যে শপ। এখানে শপ, এখানে আমার অন করে রয়েছে। আপনাদের অবশ্যই একটা বন্ধ করে থাকবে। তো আপনারা এখান থেকে এই জিনিসটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা এখানে হোম পেজে চলে আসবেন। তাহলেই আপনারা আপনাদের ফেসবুক পেজে সব দেখতে পাবেন। তো এখন সব আসার পর আমাদের করতে হবে এখানে একটি শপটা চালু করে নিতে হবে। আমাদেরকে শপটা এখন এই ম্যানেজ শপে প্রবেশ করব। এখানে যাওয়ার পরে স্টার্ট শপ সেট আপ, এখানে এখন ধারাবাহিকভাবে আমরা এখান থেকে নেক্সট, এখান থেকে চেক আউট দিস মেসেজিং। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে এটা টিকমার্ক এটাকে চিহ্নিত করবেন। আর যদি না থাকে, আপনি যদি মেসেজের মাধ্যমে কিছু নিতে চান, তাহলে আপনার এটা ক্লিক করবেন। এখানে আপনাদের একটি বিজনেস ইমেল চাচ্ছে, আপনারা একটি ইমেল এখানে দিয়ে দেবেন। তো সাপোজ আমি ডেমো হিসেবে আমি একটি ইমেল এখানে দিচ্ছি। আমি নেটটা স্লো অনেক। এখানে এসে আমরা আমাদের বিজনেস ইমেল হিসেবে একটি ইমেল দেব। দেওয়ার পর নেক্সট, এখানে আপনার ক্যাটালগ নেম দিতে পারেন, বা এখানে যদি না দেন সমস্যা নেই। হ্যাঁ, ক্যাটালগ বিষয়টা আপনি কোন ক্যাটালগে নেবেন। আমি মনে করেন যে
ল্যাপটপ, ল্যাপটপ, এই ক্যাটালগটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এটা টিক মার্ক করে দিলাম। তারপর নেক্সট, সেট আপ ইওর শপ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাকে এখানে লেখা দিয়েছে যে সেট আপ ইওর শপ। আমার শপটা এখন চালু হয়ে গেছে। তেনারা এখন কি করবেন, আমার এই শপটাকে রিভিউ করবেন। রিভিউ করার পর তেনারা 24 ঘন্টার মধ্যে আমার শপটা চালু করে দেবেন। তো বন্ধুরা, এখানে শেষ নয়, আমাদের এরপরে ম্যানেজার, ই কমার্স ম্যানেজারে ঢুকতে হবে। আমরা কমার্স ম্যানেজারে ঢোকার পর সেখানে যে প্রোডাক্ট আপলোড করব, তো এখানে গিয়ে আমরা যে ক্যাটালগ সিলেক্ট করেছি কি ল্যাপটপ, যাই সেট করে আমরা এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করে নিতে পারবো। এখান থেকে আমরা ক্যাটালগের মধ্যে থেকে আমরা কি করব, আইটেমে যাওয়ার পর এই যে অ্যাড আইটেম, এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করব। এখান থেকে আমরা দুইটি পদ্ধতিতে প্রোডাক্ট আপলোড করতে পারি, এক অ্যাড মাল্টিপল আইটেমস এবং অ্যাড অন আইটেম। আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাড মাল্টিপল আইটেমে ক্লিক করতে হবে। আর যদি আপনি একটা করে প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে অ্যাড অন আইটেমে ক্লিক করবেন। তো আমি একটা করে এখানে আপনাদেরকে প্রোডাক্ট আপলোড করে দেখাবো, সেই কারণে আমি এখানে অ্যাড অন আইটেমে ক্লিক করলাম। এখানে অ্যাড আইটেমে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ইমেজ আপলোড করতে বলছে, যে ইমেজটার সাইজ হবে 500x500 পিক্সেল, অর্থাৎ ইমেজটার দৈর্ঘ্য হবে 500, প্রস্থ হবে 500 পিক্সেল। তো এখান থেকে আমরা চয়েস করে আমরা আমাদের ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করে দিই। এখান থেকে সাপোজ আমি এই ইমেজটা এখানে আপলোড করব। এখানে আপলোড করার পর দেখেন টাইটেল, আমাকে এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমি একটি টাইটেল দিচ্ছি, দিস ইজ এ বেস্ট ল্যাপটপ ইন 2021। এখান থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটি ডেসক্রিপশন দিতে হবে। তো এখান থেকে আমরা একটি আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা রয়েছে সেই ডেসক্রিপশনটা দেবেন। যে আমি এখান থেকে লিখে দিচ্ছি, ওনার থেকে কিছু টাইপ করে দিচ্ছি। আচ্ছা, মনে করেন যে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন এটাই। তো আমি লিখি কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন হিসেবে। This this is a nice laptop. It is high configuration, is high. This
ল্যাপটপ HICH high configuration CONFIGURATION high configuration। আচ্ছা, লেখার পর এখান থেকে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেব। আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেব। ওয়েবসাইট হিসেবে আমি এখান থেকে আমার এই ব্লগার সাইটের লিঙ্কটা আমি সাপোজ দিচ্ছি। দেওয়ার পর প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি ব্লগার সাইট থেকে নিয়ে আসি। এখান থেকে সাপোজ ব্র্যান্ড অ্যাবাউট দিস আইটেমস, এই আইটেমস সম্পর্কে এটা দিলাম কন্ট্রোল সি। এটা নিয়ে এসে আমরা ডেসক্রিপশনে দিচ্ছি কন্ট্রোল ভি। এখান থেকে প্রাইস, এই ইয়াটার প্রাইস কত, আমি ইউএস ডলারে দেব না বাংলাদেশ টাকাতে দেব। আমি এখান থেকে ইউএস ডলার রাখছি। আর আপনি যদি বাংলাদেশের টাকায় নিতে চান তাহলে এখান থেকে কনভার্ট করে নেবেন টাকাতে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি একটি অপশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি বাংলাদেশের জন্য নেন তাহলে বাংলাদেশ, বিএসডি, আমি এখান থেকে ইউএসডি, এখানে আপনি সার্চ করেন BANGLA দেশ, দেন বাংলাদেশ টাকা, বাংলা DESHATA টাকা। আচ্ছা, আমি এটাই দিচ্ছি বাংলাদেশি টাকা। কত টাকা? এখান থেকে সাপোজ এই ল্যাপটপটার দাম মনে করেন 30,000 টাকা। 30,000 টাকা। এখন এখান থেকে আসলাম অ্যাবাউট দিস আইটেম অন সেল। এখন এই অ্যাবাউট দিস আইটেম ইজ অন সেল, এইটা কি আমার বিক্রয় প্রাইস না এটা হচ্ছে আমার সেল প্রাইসটা আরেকটা? যদি সেল প্রাইসটা এখানে হয় তাহলে আমি মনে করি এটা আমার প্রোডাক্টের ফিক্সড প্রাইস ছিল, এখন একটা অফার চলছে, অফারের কারণে আমার প্রোডাক্টের মূল্য এখন মনে করেন 25,000 টাকা। এখান থেকে আমরা 25,000 টাকা দিলাম। কন্ডিশন, কী ধরনের কন্ডিশন, অবশ্যই এখান থেকে নিউ। ক্যাটাগরি, কী ধরনের ক্যাটাগরি, এখান থেকে আমাদের অবশ্যই এটা ল্যাপটপ যেহেতু ইলেকট্রনিক ক্যাটাগরিতে হবে, আমরা এখান থেকে সার্চ করি। ইলেকট্রনিক্স, এখান থেকে আমরা এখন ফিনিশ। আপনি যদি এখান থেকে অ্যাড মোর ইনফরমেশন ক্লিক করেন তাহলে আপনার কী ধরনের এফেক্ট নিতে চান তা আপনাদেরকে একটু আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যাড মোর ইনফরমেশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি আরও একটি ইমেজ আপলোড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এখান থেকে। ব্র্যান্ড, কী ধরনের ব্র্যান্ড, এটা অ্যাপেল, মনে করেন যে অ্যাপেল কোম্পানি বা স্যামসাং কোম্পানি বা আপনার অ্যাসার কোম্পানি, যে কোম্পানি সেই কোম্পানির ব্র্যান্ডটা আপনারা এখান থেকে দিতে পারেন। কন্টেন্ট আইডি, আপনার কন্টেন্ট আইডিটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেহেতু এটি হচ্ছে মূলত আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয় কন্টেন্ট আইডিটা। ক্যাটাগরি বাস আমি আর কিছু দিতে চাচ্ছি না, তো নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আপনি এখান থেকে এই জিনিসটা ভিজিবল করতে চান, মানে পাবলিককে দেখাতে চান না, এটা কি অ্যাভেলেবল রয়েছে না নাই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা এটাকে এই অপশানে করে দেব, অন করে দেব। তারপরে নেক্সট।
নেক্সট। এখান থেকে আপনি ইচ্ছা করলে আরও একটি আইটেম যোগ করতে পারেন, অ্যাড আনাদার আইটেম। তো আমি আর এখান থেকে কোনো কিছু করতে যাচ্ছি না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি। তো যদি ভিডিওটি কোনো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানে আমার ভিডিওটি শেষ করছি।